أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام وبالسند المتصل منا رسول ধারাবাহিক সনদে আমাদের নিকট বর্ণিত তোমার থেকে নিয়ে মিন্নার অর্থ কি আমি তুমি সনদের মুত্তাসিল মিন্নি মিন্না মিন্নাত তলাবা তোমার সনদের ইত্তেসালে ইজাজত কে দিয়েছে পুরো বাংলাদেশে এই অবস্থা বয়াত করলে খেলাফত লাগে না লাগে না এটা এত জরুরি না বয়াত করাই বয়াত হওয়া এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা তৈরি হারাম আর আহলে হক হইলে অধিক এটার প্রয়োজন হইল মুস্তাহাব বাস সুরতে ওয়াজিব হয় মেসালাম তোমার ভিতরে গীবত আছে কোনোভাবেই দূর হয় না গালেবের জন যে যদি আমি বয়াত হই তাহলে ওনার ওসিলায় আল্লাহ পাক আমাকে এই গুণের থেকে বাঁচাবেন গালেবের জন তাহলে এই গীবত ছাড়া এটা ফরজ নামাজের লাগি ওযু ফরজ আসলে ওযু ফরজ না বয়াত ফরজ না কিন্তু যেহেতু আমার এই গুনাহ ছাড়ার কোন উপায় দেখতেছি না এই বয়াত ছাড়া তাহলে তার জন্য বয়াত ফরজ এটা মুস্তাহাব না বখেলাফ এখানে অনেক ছাত্র যাত্রাবাদী আছে যারা উসুলে হাদিস ফিকহ তাখাসসুল হাদিস পড়ে থাকলে ওখানে পড়ছো তাদরিবুর রাবির মধ্যে উসুলের কিতাবের মধ্যে আছে হাদিস বুখারী শরীফের মধ্যে আছে তানাবুল বাবু তানাবুল হাদিস বাবুল মুনাওয়ালা ওখানে আছে আল মাকরুন বিল ইজাজা ওয়া গায়রু মাকরুনিন বিল ইজাজা এটা বলে কি অর্থ আমার কাছে পুরো বুখারীও যদি তুমি পড়ো পড়াইতে সময় বলতে পারবে না যে আমি এটা বলতে পারবো মাহমুদ সাহেবের কাছে পড়ছি কিন্তু পড়াইতে হইলে ইজাজত লাগে এই এজাহাত শর্ট পীরগিরির বয়াতের সেটা দাম ধরে মুস্তাহাব শর্ট ইজাজত নাই তার জন্য হাদিস পড়ানোর অনুমতি নেই পড়ছি তো আপনার কাছে পড়ছো তো অনুমতি নিছনি কিতাবুল ইলমের মধ্যে পড়ো নাই মাকরুনুন বিল ইজাজা ও গায়রু মাকরুনিন বিল ইজাজা মাকরুন বিল ইজাজা হইলে সে নিসবত বলতে পারবে আর না হইলে না যারা সৌদি আরব যায় আলেমরা মোটামুটি ভারত পাকিস্তানে এটার গুরুত্ব আছে ওখানে আরব কান্ট্রিতে গেলে দেখা যায় ছাত্ররা মদিনা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা মালয়েশিয়ার ছেলেরা ওখানে আইসিয়া তালাশ করে আগের থেকে খবর নেই বড় মহাদিস কোন
দেশের আসতেছে হেরার পিছিয়ে দৌড় করে। 1 লাখ টাকা তাদের এত প্রয়োজন নেই। বাংলাদেশ তো একজন বড় মহাদেশ আছে, দেওবন্দ থেকে গেছে অমুক জায়গায়, তোমার কাছে যে পায়ে ধরে হাতে ধরে পায়ে ধরে নার্জি মিনকুম আল ইজাজ ফিল হাদিস। আর ওখানে একটা কিতাব লেখা আছে 100 পৃষ্ঠা 50 পৃষ্ঠা, এটার মধ্যে হাদিস লেখা। ওই হাদিস পড়ে শোনানির পরে একজন দেখা 10টা সনদ 20টা সনদ 5টা সনদ এইদিক করতে। তারা জানে যে হাদিস পড়াইতে হলে ইজাজত লাগে। বড় বড় আলেম দেশ বিদেশের তারা তাদের সনদ নেই, সবক পড়ানোর সময় বলে এই সনদ আমার, এই সনদ সনদুন আলিম বাইতুন খালিম। মুহাদ্দিসিনরা বলতেন দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস আমাদের একটা ঘর, খালি ঘর, যেখানে সনদে আলিম মুখস্থ করি। হাজার হাজার সনদ, এই হাদিস বলা হয় লক্ষ লক্ষ হাদিস। এটি মতনান না, মতন নবী আলাইহিস সালামের যিনি সাবেত হয়েছে। সংখ্যাতনের অধিক 12,000। আমার যুগে যারা তাহকিক করছে, আমিও তাহকিক করে আমি একটা কিতাব লিখেছি, আলিমা আবু ইউসুফ আহমদ ইসলাম। ওখানে আমি লিখছি কিছু অসুল দেখায় যে হুজুরের মতনে হাদিস, সেহাকে বাহের হাসান, এসব মিলে 50টার মতো হয়। এটা আমি লিখছি, সেটাই আছে। কেউ এখন পর্যন্ত তরদিদ করেনি, আরো উদ্দেশ্য আছে। তার মানে হুজুরের হাদিসের লিজাতি লিডারির সংখ্যা 10-12। এই যে পড়াতে ইমাম বুখারী 5 লাখ হাদিস লিখেন, এই বুখারী লিখছেন। আরো অনেক মুহাদ্দিসিন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 500 হাদিস মুখস্থ ছিল। আনোয়ার কাশমির রহমাতুল্লাহ আলাইহি সাহাবা পড়ে, তাবিঈনের পড়ে 7 লাখ থেকে 8 লাখ 10 লাখ হাদিস মুখস্থ ছিল হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ওনাকে হাকিম বলা হয়, হাকিম বলা হয়। সব হাদিস মুখস্থ, মাওয়ালিদে রিজাল মুখস্থ, ওয়াফিয়াতে রিজাল মুখস্থ। এইরকম শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল। আর উনি হাদিস শিখছেন ইমাম আবু ইউসুফের কাছে। তারিখে বাগদাদ সহ বিভিন্ন কিতাবে আছে। আউয়ালু মান আখাযতুল হাদিস আনিল কাযী আবি ইউসুফ, আবু ইউসুফের ছাত্র। এই যে লক্ষ হাদিস মুখস্থ, এটার অর্থ কি? কোন কোন তরফে একজন আছে, 4 তরফে একজন। কিন্তু হাদিসের সংখ্যা আপনাদের রায়ের অনুযায়ী এই একটা হাদিসে 70টা দিল। আর অনেকে তো বলছে 700 সনদ আছে, কিন্তু ওনার কাছে মুহাক্কিক 70টা সনদ আছে। এই একটা হাদিসকে 70টা হাদিস বলে। হাদিসের সনদ তাআদ্দুদের একেবারে হাদিসের সংখ্যা বলে, মতন একটা সনদের 1000 বলে কি 1000, এইভাবে 7 লাখ। মতনের সহিহা
10 থেকে 12,000। এখন ইমাম বুখারী সকল 1080 জন উস্তাদের কাছে হাদিস পাইছে, এই সনদ আছে। একই হাদিস বারবার আসতেছে বুখারীতে। এই হাদিসটা 7 বার, প্রথম হাদিসটা মুকাররার করতেছেন। উনি বলছেন আমি মুকাররার করব না। এটার আলী এটা মুহাদ্দিসিনের কাছে সবচেয়ে দামি। আমাদের দেশে বড় দুঃখজনক ঘটনা।
আমি এখন কি করি কিছু, এটা শুধু আমি বলতেছি, তুমি এখানে যেতেছি মাসালারে বলে আসি, কাজ করবে। ইমামের সাথে যে ছাত্রটি আছে এদের মধ্যে মুন্তাখাব করে যারা আগামী বছর এবারত করবে আখির 10% নিয়ে আমাদের হাত পড়ে ইজাজত দিতে। সারা দেশে বিধি বলে আমি একটা কুড়ে পারতেছি না। এখন একটু হয়েছে যে আমি যেহেতু বলতেছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিবর্তন হইতেছে। আমি এখানে পরিবর্তন হওয়া কঠিন, ওখানে একটা ব্যবস্থা নেই, এটা বলতেছি। অনেক সময় মনে হয় আমি বলি এটা করো এটা করো এটা করো না, অবিশ্বনাথের মধ্যে মিন্না মিন্নি ইজাজত নাই, নাই। কি আমি আবার এখানে ছেলেরা আলা হাদিস শেষ বছর আগে তো আমি ইজাজত দিলাম, আল্লাহ লিখলাম। যখন এই অনুভূতি আমার যাচ্ছে তো আমি নিজেই ছাত্রদের ইজাজত দিলাম। তার কি সব এই হযরত শেখ মাদানী রহমাতুল্লাহ আলাইহির উপরে তোরা জিজ্ঞেস করে যে হুজুর সবাই এর মধ্যে যোগ্য আছে কেউ যোগ্য না, সব দিতেছেন। আখলাকের প্রশ্ন আছে, যোগ্যতার প্রশ্ন আছে, হযরত জবাব দিতে দেখো আল্লাহ তাআলা একটু হাদিস পর্যন্ত আনছে, ইচ্ছা কি বুঝাই যায়, তাহলে হাদিস পর্যন্ত আনলো কেন? এরপরে হাদিস পড়াবে এই সুযোগ আসলে আজকে নাই সালাহিয়াত একদিন হবে। আমি তাওয়াক্কুল আল্লাহ ইজাজত দেন। এখন যে হাদিস পর্যন্ত পৌঁছবে, হাদিস পড়াবে, আমার ইজাজত থাকবে। আর যার যোগ্যতা নেই হাদিস পর্যন্ত যাইতেও পারবে না, আমার ইজাজত কাজেও লাগবে না। কাশ্মীর হিসাবের তরিকা এটা ছিল না, হিসাবের তরিকা এটা ছিল না রাহিমাহুমুল্লাহ। আমি তো মজবুত ছিলাম, আমার জীবনে অনেকগুলো করিনি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের যে দুর অবস্থা শুয়েছে, হযরত শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী উনি যা করছেন আমি তা অন্তত এরা যেন কেজবের বছরের শেষে যারা পড়ায় তাদের মধ্যে যে এই বিষয়টা খুব আলোচনা করা উচিত, যাতে চর্চা ছাত্রদের ভিতরে অনুভূতি আসে যে আমাদের কোন শেখের কাছে রুজু করা উচিত, ওনার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। এখন তুমি কি করো বলো, কিছু বললাম করেন
মাধ্যমে এর মনে চায় না আপনি খুশাইতেছে, হ্যাঁ অনুমতি দিতে আদেশ দিতে, অনুমতি দিতে হুজুর অনুরোধ জানাচ্ছি, এটা বলতে পারবো সরকারের পক্ষ থেকে না তোমার একা সবার পক্ষ থেকে কি কিসে, হ্যাঁ করণের জন্য একটা আগে ঠিক করো নাই এই আবারও আমি قال البخاري باب كيف كان بدر الوحيد فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ما شاء الله. এখন চাও হাদিস আমাকে জানাতে চাচ্ছি, আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ওলামারা ইজাজতের মধ্যে দুইটা শব্দ লেখে, উজিজু বিমা আজাদানি বিহি মাশাইখি রিওয়ায়াতান, নিচে আমি বলি ওয়াদারায়াতান বিশারতি তারাবি ওয়া তাকওয়া। আমার সুন্নতের জন্য একটা শর্ত বেশি, বিশারতি তাহারি ওয়া তাকওয়া ওয়া তারকিল গীবা ওয়াল বুহতান। এই গীবত করবে তার আমি দিলাম গীবত করার সাথে সাথে আমার সুন্নত করা যাবে, বুহতান করার সাথে সাথে আমার সুন্নত তোমার ইচ্ছে হুজুরের কাছে শুনবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক আমার অনেক বিষয়ে সওয়াল করতে পারে, কেন করছে? গীবতের বিষয় করবে। আমি গীবত করি নেই শুনে ওনার ছাত্র এবং এক সময়ের ছাত্র ভাই মুসলিম অনেক কথা বলছেন, আল্লাহ অনেক কিছু বিষয়ে আল্লাহর কাছে আমি মাসুল হইতে পারি, গীবতের বিষয়ে মাসুল হব না ইনশাআল্লাহ। আমি গীবত করি। আমিও আমাদের ছাত্রদের সামনে গৌরবের সাথে বলিতেছে, কোন ছাত্র বলবে না যে হুজুর গীবত করছেন। আমরা শুনছি এরও ছাত্র ভাইয়ের নাও হইতে পারে, বা তাদের সাথে আমি গীবত করছি সবকের বাইরে, তো আমার কাছে ছাত্র যাইনি। একটা ছাত্র বলতে পারবে না। আমি মনে করি এই যুগে যারা গীবত ছাড়ে এরা আল্লাহর ওলি, আর কিছু আমল লাগবে না। বাজ আমল আছে না যে একটা 100 টাকা কাজ হয়, অনেক ঔষধ আছে একটা ট্যাবলেটে 20 টাকা কাজ হয়। তর্কে গীবত
লিসান, লিসানি আমল, তর্জমানুল কলব, এটা যদি বাদ দেয় তাহলে মনে হয় তার আর কোনো গুনাহ হবে না। কেমনে বুঝি আমি? নবী আলাইহিস সালামকে একজনে জিজ্ঞাসা করছিল, হুজুর দুল্লানি আলা আমালি ইযা আমিলতুহু আদখুলু বিহিল জান্নাহ। এত আমল আমি পারি না, একটা আমল লফজের থেকে ইস্তেমবাদ করতে হয়। মেশকাতেও হাদিসে দেখেছি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 5টা, পরে বলছেন যে 5টা দরজা জানি, পরে বলছেন 3টা বলে, পরে বলছেন 3টার আসল জ্বালানি তিনের থেকে এখন ছিল একটা, 5টা দেখেছেন, 3টা দেখেছেন, 3টা দেখায়া এখন বলতেছেন মিলাকু কুল্লিহি রাসু কুল্লিহি, এই সব দিন আসল বলবো নাকি? বাল্লা আর রাসূলুল্লাহ ফেরান দেখেছে। প্রথমে এটা ফেরান, একবার বলছেন আমলিক, ফি রিওয়ায়াতিন আমসিক লিসান, জবানের উপরে কাবু করো, জবান কন্ট্রোল করো, একটা। এইটা যদি তুমি করো তোমার দিল সাফ হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, তোমার দিলের আয়নার মধ্যে কোনটা সবে দাস এই বাসবে আয়না তো আসলে দিলে জবানের দ্বারা জাহের অধিক দিলে আসে, এরপরে আল্লাহ রাসূল তার জবানে বের করে। আসলে তো আসে দিলে, দিলের মধ্যে যদি ময়লা থাকে ঢুকে ত্যাগ হয়ে গেছে, ঢুকে না রুহুল আমিন আল্লাহ কলব। উলুমে নবুয়ত দিলে আসছে, আপনিও জানেন আমিও জানি। ক্লাসের মধ্যে গান গীত থাকে, কেউ দুধ দেয় রাখে না। হাদিসের মধ্যে স্বপ্নে দুধ দেখলে মেহরাজের মধ্যে দুধ গ্রহণ করছেন, এটাও এলেমের তাবিদ করছেন। এলেমের দুধের সাথে সবসময় তসবিহ, এর মধ্যে কুওয়াত থাকে, এলেমের কুওয়াত কলবিয়া পয়দা হয়। এই কুওয়াত কলবিয়ার আশ্রয়ে গুনাহ হয়, এবং যখন গুনাহ দিলে থাকে না তো জবানেও থাকে না। যেই আবর্জনা শেষ হয়, কলার পাথর সরায় যে ভিতরে দেখায়, যে দিনের গুনাহ শেষ হয়ে যায়, ফিতরি ভাবে মানুষের ভিতরে খায়রের প্রভাব আছে। নামাজ, ছাগলের, এগুলোর জন্য বলতেই হয়
শর্ত হইল গীবত তরক করতে হবে। সবচেয়ে বড় মুজাহারে এই যুগে যত ফিতনা দেখা গেছে আমাদের মধ্যে, আদমে ইতিমাদ, সব কিছুর বুনিয়াদ হইল জবান। আর এই দুই হাতের মধ্যে দাঁড়ি সাহেবের হাত আমি যাত্রাবাড়ি মাদ্রাসার খেলার সময় একটা কথা বলছি, অনেক সময় লাগাই দেয়। এনে যেহেতু অনেক যাত্রাবাড়ির ছেলেরা আছে তারা জানে, আমি বলি যে খুব সুন্দর কোরআন শরীফ পড়ে ওকে ফেরত করে না। শুনছে আমার এই কথা কেউ আসে না। 2 নম্বর বলছি যে ছেলেটা কোন মাদ্রাসায় যায় খেলা পাবে না, খানা পাবে না, পরে খায় না। শুনছে আমার এই কথা। 3 নম্বর কোন এতিমকে ফেরায় না। 4 নম্বর কোন অন্ধকে ফেরায় না। এগিয়ে আমি বলি শুনবেন না। তো এইটা তো আমার সবসময় না, মন্তব্য কাছে শুনো। ওনার এই বক্তব্যে বোঝা যায় যাত্রাবাড়িতে স্বেচ্ছাচারিতা সরাসরি আছে। সমালোচনা করে দিচ্ছি। এটা উনি একটা সুযোগ বের করছেন। এই সুযোগে ওনার পছন্দিদার ছাত্রদের নাকাবেল হওয়া সত্ত্বেও ঢুকে দেন। যারা উপযুক্ত এরা বাদ দিবে, উনি স্বেচ্ছাচার জুলুম করবেন। আর কি জানি করলেন, স্বজন বিধি করবেন। দেখো সমালোচনা অযোগ্য ছাত্রদের নেওয়ার পলিসি, আমরা কি পরিমাণ মাস্টার হয়েছি, কতটুকু হিংসা হয়ে, কতটুকু মনের মধ্যে প্রশ্ন থাকলে এইরকম তৈরি করে। অযোগ্য ছাত্র যোগ্য ছাত্র নেওয়া নিষেধ নাকি? এই একটা কারণ আছে না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন একটা ছাত্র মাদ্রাসায় যদি লেখাপড়া নাও করে, খালি ঘুমায় থাকে, এটা যায় তো হাতে পিস্তল নেবে, তাহলে কামারগিরি করবে। এইটা করবে, মাঝে শুয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেবাসটা সুন্নাত মোতাবেক, আকীদাটা সুন্নাত মোতাবেক আছে তো। এরা থানভীরে কি বলা যায়, সাধারণ মানুষেও ছাত্ররাও আমি যখন এটি বলতে থাকি কান দিয়ে দেখ, ছাত্ররা কান দেখ হুজুর কি বলতেছে। এই ছাত্রগুলো কোথাও জায়গা পাবে না, এটি নষ্ট হয়ে যাবে। আর এতিমের বারাকাতের কথা তো আছে আছেই। আমার মাদ্রাসা চলেই তো বরকতের উপর। একমাত্র বরকত আল্লাহর পক্ষ থেকে। এটা তো এতিমের দ্বারা আসে, গরিবের দ্বারা আসে। কোরআন শরীফের ভালো তেলাওয়াত, এটার যে কত ফাজাইল, আমি এটা বলছি, এটা ভালো তাবির না করে উল্টা তাবির। এই জন্য বললাম গীবত, মিলিয়াত, মিডিয়া, হ্যাশট্যাগ মাদ্রাসা এবং ছাত্রদের জন্য সবচেয়ে বড় আযাব, দাজ্জালের চেয়ে বড় আছে। এই জন্য বললাম গীবত। গীবত হইলে আমার সনদ গায়ের মতো ইল্লা ইয়াতুবা তাওবাতান নাসুহা আলাল ফাওর। এসে
ছিল সনদের ব্যাপার। হাদিস তা বুঝতেই তো আসো, 2 ঘন্টা শুধু এইটুকাইছি এন্তেজাম। আমিও জানি না তোমরা ভাগ মনে করে আমার সাথে পুরা কথা বলবার করো না, কাল গেছে। আমি তো ব্যস্ত থাকি, জায়গায় দেখছি আমি বারবার করে আসি। যখন প্রোগ্রাম হয় তখন এসে নিয়ে যাবে, বলবে হুজুর কাল আপনার প্রোগ্রাম। এই ব্যাপারে হাজারে জিজ্ঞাসা কতক্ষণ লাগবে, আইলাম 2 ঘন্টা। এখন আসরের নামাজ পড়তে হবে আমার শিবচর্যা, আর 15 মিনিটের মধ্যে রওনা হইলে হবে না। রাস্তা দেখলাম 3 ঘন্টা, 2 ঘন্টা এনজয় করলাম। এই জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা হাদিস পড়াবে তারা বলবে, তবে একটা কথা বলি তাড়াতাড়ি, তোমরা যে সমস্ত প্রোগ্রাম রাখছো এই রিপোর্ট তোমরা করে না, দাওয়াত দাও, তোমরা এখানে অনেক আসছো। আমি আমার নিজের জীবনের তাজরিবা বলতেছি, আমিও যাত্রাবাড়ি মাদ্রাসা শুরু করছিলাম, এত কষ্ট আমি করছি এটা আমার ছাত্রও জানে না। আমি যাত্রাবাড়িতে ছাত্রদের কোনো কষ্ট বুঝতে দেয়নি, কোন পরেশানি হইলে মিটিং মাটান হইলে 4 মাস দূরে করি, ছাত্র না জানে, পরেশানি না হয় এদের লেখাপড়ায়। বাহার হাল 3% মাদ্রাসা, এখন আল্লাহ পাকের ইচ্ছা তোমরা জানতেছো, কালকে ডাক খেলা বন্ধ করা হয়, কোলানো যেতেছে না, কিছুতেই কোলানো যেতে 5-7 ছাত্র পড়েছে। এখন দাওরা 1000-1200 ছেলে করতেছে, ভর্তি এমন হয়েছে। কিন্তু 100 আল্লাহ রহম করছেন, দয়া করছেন, হয়েছে। কিন্তু কি কষ্ট এটা এখন আর বোঝা যায় না। এইটা আমার বারাকাত ব্যক্তির শরীর, আমার নিজের সাইডিয়া সব মাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির দ্বারা ঢাকা দেশ বিদেশ ব্যক্তির আকর্ষণে হয়। যাত্রাবাড়ি কোনো ব্যক্তিত্ব ছিল না, আমার ছাত্র নাই, আমি দেশে পড়িনি। আমার আমি শুরু করতেছি মনে করতেছি যে দিন থেকে হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাদ্রাসার হালতে তাবদীলি আসছে, মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ। আর তোমরা যারা জানো লালবাগের মুহতামে, ফরিদাবাদের 2 মুহতাম, 1 মুহতাম, বরকাটার 2 মুহতাম, এই ব্যক্তিরা যাত্রা বের লইছে। কি বুঝছে কাজ করছে, আমি যাত্রা বেরিলাম, আমি ইসলামী আমি এক চিন্তা করছি, এই সময় তো আমার আমি যদি এদের আনি আমার কেউ নিবে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি সারা আসছে, বড় বড় বাস আল্লাহ করছেন, আমার হাতে করছেন। আমার একটা মাঝে 1 বছর থাকি, তাইলে আমার শুরু করলাম। অনেক স্বপ্ন আছে, কি বলার সময় নাই। এখানে আসার পরে হাতুই রহমতুল্লাহ যেমনি হোক ওনার ইচ্ছা, আমার আমি মানে বড় বড় আছেন, এরকম বড় বড়
মদিনা বানায় দিতে আমার বলেন কি আমরা দেশ আসার জায়গা আমি আগে অনেক কথা একদিন বললো যে আমরা আমির বানায় আপনাদেরও পরীক্ষা করতেছে আমারও পরীক্ষা করতেছে আপনাদের পরীক্ষা এলো আমার বয়স কম আপনারা একজন 80 বছর আওয়াজ আসে এই পরীক্ষা হতো আমার হইলে আমার মধ্যে কতটুকু টাকা পুড়িয়ে আসছে এই পরীক্ষা চলছে আমার শেখ মারাত্মক ছিলেন আজীব ছিলেন কি কি করতেন আমাদের পাগলের মতো ভয় পেতেন এখানে বসে করলে এখনো ভয় লাগে এইরকম লাগছে। এরপরে থেকে সুন্নতের তালিম ছাত্রদের ভিতরে আমি আম করার চেষ্টা করলাম সারা দেশে। তখন থেকে যাত্রাবাড়ি শখসিয়তের কারণে কিছু শখসিয়ত আমার ভিতরে তঙ্গি আসেন নাই যে হেদায়েতুল্লাহ সাহেব আসলে আমি হাজারির মতন হারেস সাহেব ওনাকেও নিয়ে আসছি আমি উন্মুদায়নে কিছু ঝগড়ায় বেরিয়ে গেছিলেন আমি নিয়ে আসছি যাত্রাবাড়ি হাটহাজারির মোহতামিম যাত্রাবাড়ি ফরিদাবাদের মোহতামিম যাত্রাবাড়ি লালবাগের মোহতামিম যাত্রাবাড়ি ইসলামের মোহতামিম যাত্রাবাড়ি বরকাটার দুই মোহতামিম যাত্রাবাড়ি জামি ইসলাম মানুষের মোহতামিম যাত্রাবাড়ি ব্যক্তি বয়স্ক ব্যক্তি লাস্ট এখনো দিছি কিন্তু পড়াইতে পারে তবু ওই এক আশা আল্লাহ খাসের উসিলা অনেক কিছু করা করত এই একটা খেয়াল রাখছি আল্লাহ। আর 2 নম্বর সুন্নতের নামে আমি কাজ করছি, চেষ্টা করছি কবুলিয়তের মালিক হওয়া। মানুষের কি করে না করে আমি জীবনে এটি খেয়াল জবাব দিই না, কেউ আমার কোন জবাব পাবে না। মিডিয়ার সাথে আমার কোন যুগ অনেক দায়িত্ব আছে, মিডিয়াতে আমার বক্তব্য এই যে কইছি এনে আমার বক্তব্য চলছে। সবার মধ্যে তফসির আলাদা নাই, কোন জব নাই। হ্যাঁ ভাই, মাদ্রাসা মাসউলিয়তের জন্য 2টা জিনিস দরকার। মাসার উস্তাদরা ছাত্ররা তারা শখসিয়তওয়ালা হবে। আর এর জন্য প্রয়োজন যে দিকে ইমাম বুখারী ইশারা করছেন, 1 নম্বর হিজরতে লগ্নি বলা হয় মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু। বুখারীর প্রথম হাদিসে ইশারা, বুখারী পড়ো আর যাই পড়ো যাই করো, তোমার জীবনটা গুনাহমুক্ত হইতে হবে। সে হল আসল মুহাজির যে গুনাহ করে না। আর ওলি আল্লাহ কারা? আল্লাহ কারা, রব্বানি কারা, যারা গুনাহ করে না। বুখারীতেও দেখা যায় প্রথম তর্কে মাসির কথা, হাজারা এর মাদ্দা কি, তারা কি তরক করা, মানহাল্লাহু মানহিয়াত, এটাই তো গুনাহ। বুখারী রিওয়ায়াতে মানহিয়াত তরকের কথা প্রথম বলা হয়েছে। কুরআন দেখো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিনের অর্থ কি? আল মুজতানিবিন আল মাআসি, তারিকুল মাআসি। التقوى وقاية ترك المعاصي। তর্কে মাসি খৌফের দ্বারা হয়, এই জন্য অনেক সময় অর্থ করা হয় লাজিমি ইত্তাকুল্লাহ, আল্লাহ को डरो, माना लाजिमी है।
माने असली नहीं, डरने से गुनाह तरक करता है। তাই সববকে উল্লেখ করা হয়েছে, মুসাব্বাব না। মুসাব্বাব হইল তর্কে মাসি, আর এটার সবব হইল আল্লাহ কা হুকুম। তাহলে আসল অর্থ হইল হুদাল লিল মুত্তাকিন আল মুহতারিজিন, التاركين من المعاصي فهؤلاء يتقون الله يخافون الله। গুনাহ থাকলে আল্লাহর ভয় আসে না। কোরআনে দেখা যাচ্ছে প্রথমেই লিখছে মুত্তাকিন হও, গুনাহ বর্জন করো। বুখারীতেও আমার ইস্তেমবাত এটা একই জিনিস। আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ, कुरान में भी मुत्तकीन मुकद्दम है, यहाँ भी मुत्तकीन मुकद्दम है। तक़वा असल चीज है। तक़वा का खुलासा इज्तिनाब अनिल मआसी मिन गैर फ़र्क़ बैन अस्सगीरति वल कबीरा बल अस्सगीरतु আকবারু নুকসানান বিনিসবতি ইলাল কাবায়ের। কারণ মানুষ আল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কাবায়েরের দিকে যায় না, এদের দ্বারা সাগায়ের বেশি হয়। তকরারের সাগায়ের কাবায়ের, আর তো সাগায়ের কারণে কাবায়ের রাস্তা খুলে, রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য বিনিসবতি ইলাল্লাহ লা ফারকা বাইনাল কাবায়ের ওয়াস সাগায়ের। বেয়াদবি है আল্লাহ के साथ, বেয়াদবির মধ্যে তাকসিম হয় না। তুমি যদি আমার ছুতু মারো এটাও বেয়াদবি উস্তাদ, আর থাপ্পড় মারো এটাও বেয়াদবি, লাঠি দিয়ে বাড়ি মারো এটাও বেয়াদবি। বলা তাকসিমা বাইনাল মাআসি। هذا رأي ابن عباس رضي الله تعالى عنه في رواية। خير এই আমি একটা মুনাসিবত দেখেছি। ছাত্র হও, উস্তাদ হও, তর্কে মাসি না করো, তাহলে তোমার এলেম হইতে পারে, মুলহেদ হবে তুমি, তোমার দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, লাভ হবে না। গুনাহ তরক করতে হবে। 2 নম্বর কথা, তাসহিহে নিয়ত। এটা তো ইমাম বুখারী সরাহাতান বলছেন, তাসহিহে নিয়ত সম্ভব না তর্কে মাসি ছাড়া। কারণ নিয়তের সম্পর্ক কলবের সাথে, এটা জহুর বিল লিসান হয়। উলুম মাআরিফ সব কলবের মধ্যে দাখিল আছে। من غير فرق بين المسلمين وغيرهم من اليهود والنصارى والمجوس من الصغائر من الصغير والكبير। কি বলছি বুঝতে পারো না? আল্লাহ পাক স্বেচ্ছাচার না, জালেম না। এই যে বৈশা রয়েছ, সবার ভিতরে উলুম ও মাআরিফ আছে। দুইভাবে থাকে, বিল কুওয়া, এটা হলো আসল। জন্মের সময় পাইছো ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীল আছে। পেট্রোলের খনির মতন আছে, এখন পেট্রোল বাইর করার লাগবে, এটা ইঞ্জিনিয়ার লাগবে। মাদ্রাসার মধ্যে নাসু মাআদিন মিসলা মাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা, মাআরিফ আর উলুমকে স্বর্ণ রূপার খনির সাথে তসবিহ দিয়েছে। ওইটা মাটির খনির মধ্যে, উলুম আর মাআরিফটাকে তোমার সিনার মধ্যে। ওইটা মাটি ইঞ্জিনিয়াররা বের করে, আর এটা মাসার উস্তাদরা, রোহানি ডাক্তাররা বের করে। মাসার উস্তাদরা হইল এটি বের করবে। তাহলে এই ব্যাপারে তার অভিজ্ঞতা থাকতে হবে।
কঠিন অভিজ্ঞতা, প্রশিক্ষণ। ছাত্র এটা মানবে, উস্তাদরা এই কাজটা করবে। মারিফ এখানে আছে, ওলুম এখানে আছে। বাতির কানেকশন করো, পাঙ্খার কানেকশন করছো, নেগেটিভ পজিটিভ তার চলা আরম্ভ করে দিচ্ছে। ওই খাজানার সাথে নেগেটিভ পজিটিভ তার এই সিনার সাথে মিট করে দিতে হবে। তাহলে ওই দেখবা উঠলে আবার দিতেছে, এলকায়া রব্বানি হইতেছে। এছাড়া সম্ভব না। এক নম্বর কথা তর্কে মাস। এরপর হইলে যে জলবে মানফা থেকে তো অটোমেটিক হবে, পর্দা উঠে গেলে নূর বাড়িব। এই খাজানা বের করার জন্য মাদ্রাসা, খাজানা বের করার জন্য আসাতে যায় কারণ খাজানা বের করতে গেলে কাটতে হয়, জমা দিতে হয়, জোড়াইতে হয়, ছাত্রটি মাইনে নিতে হবে। যদি সত্যিকার পড়ার জন্য এসে থাকে, সত্যিকার উম্মতের রাহনুমাইয়ের জন্য, ওয়ারাসাতুল আম্বিয়ার জন্য এসে থাকে, তারকে মাআসি জলবে মানফা ওয়াযালিকা বিল ইখলাস ওয়া বিইত্তিবা'i সুন্নাহ ওয়া কুল্লু যালিকা ইউমকিনু বিল মুহাব্বা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি من والده وولده والناس أجمعين إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وآخر دعوانا الحمد لله رب العالمين. দাওয়াত দুরাকের কথা লিখছিল না? এটা করোনাই করে রাখো নাই, নাম লিখে রাখো নাই। কয়জন? এই মাত্র 10 জন। এতটি ছাত্রের মধ্যে 4 লোক। কতজন? 20 জনের কমিটি বানাও। 20 জন লিখে একজনকে আমির বানায়, নায়েবে আমির বানায়, তারপরে নম্বর লাগানোর জন্য যাত্রাবাড়ি মাদ্রাসায় নিয়ে করে দাওয়াত লোকের কাজ করে। বললাম তো একটু শখসিয়াত কি জরুরত है, यानी আহলে নিসবত বুজুর্গের দরকার। আর যে উস্তাদরা সবাই বুজুর্গ হইতে, ছাত্ররা হইতে হবে তাদের মাধ্যমে। আর 2 নম্বর হল তর্কে মাস। ইনশাআল্লাহ মাদ্রাসা কোন পরেশানি হবে। আদাওয়াত রেখো না, মহব্বত করো না, গীবত করো না, বাস হয়ে গেল। এই শর্তে দাওয়াত লোকের কথা বললাম। এইটার মধ্যে এলাকার মধ্যে থাকা হবে, নিজের আমলের ইসলাম হবে, খুব বরকত হবে। আল্লাহ তৌফিক দান করুক। নাম লেখছ এর মধ্যে আমি ট্রেনের মধ্যে 20 জন আছে, 25 জন। যাই হোক, যা করো এইটা আগে পূরণ করো। দাওয়াতুল হকের মজলিস ঘোষণা করে দিলাম আমি। আমি কেনা কারে বানাইছ বলো, পড়ে শোনাও জলদি জলদি। আমির হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, অত্র মাদ্রাসার মুহতামিম। নায়েব আমির মুফতি আহসানুল হক, নায়েব মুহতামিম। দ্বিতীয় নায়েব আমির মুফতি আরিফ সাহেব। তৃতীয় মাওলানা আবু নোমান, চতুর্থ মাওলানা সেকান্দার সাহেব। পঞ্চম আব্দুল্লাহ হোসেন। ষষ্ঠ মুফতি শাহজালাল। অষ্টম মাওলানা মতিউর রহমান। নবম মাওলানা নাঈম। দশম মাওলানা সাদিক সাহেব, মুন্সিগঞ্জ সদর। আর পিছনে এনে কয়জন? 28 জন আছে। এখানে কি তারা আছে? জি আছে, সবাই আছে। জি উপস্থিত। আপনারা সবাই রাজি আছেন এই কাজটা? আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে, বিসমিল্লাহ। বায়াতের সময় তো এখন খুব মুখতাসার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা। এরা বায়াতের দরখাস্ত করছে, আমি বায়াত করতেছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা
وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ পাক আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা জানা অজানা সগীরা কবিরা হইতে এই মুহূর্তে খাঁটি মনে তওবা করিতেছি। আমার তওবা কবুল করুন, ইস্তেকামত দান করুন। আল্লাহ পাক আমি আহাদ করিতেছি, ওয়াদা করিতেছি, শিরিক করিব না, বিদআত করিব না, চুরি করিব না, জিনা করিব না, কতল করিব না, গীবত করিব না, এই সমস্ত কাজের সহযোগিতাও করিব না। 5 ওয়াক্তের নামাজ জামাআতের সহিত আদায় করিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ আদায় করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব, শক্তি সামর্থ্য অনুযায়ী নফল ইবাদত করিব, সাদকা খায়রাত করিব, সুন্নাত মোতাবেক জীবন যাপন করিব। আল্লাহ পাক আমি সিলসিলায়ে চিশতিয়া, নকশবন্দিয়া, সুহরাওয়ার্দিয়া, কাদেরিয়া, হযরত শাহ মাহিউস সুন্নাহ আবরারুল হক হক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তাদের নিসবতে মাহমুদুল হাসান তার হাতে তার নিকট নফসের ইসলাম জন্য বায়াত গ্রহণ করিলাম। আল্লাহ পাক আমার এই বায়াতকে আমার নফসের ইসলাম, হিদায়াত ও নাজাতের জরিয়া বানায় দেন। আমার দিলকে নুরানি করিয়া দেন, আমার দিল উলুম ও মারিফাত খাজানা বানায় দেন এবং এই সিলসিলার বুজুর্গানে দ্বীনের ফয়জ ও বারাকাত আমাকে দান করেন মৃত্যু পর্যন্ত। ইয়া আল্লাহ, ঈমান ও আমলের উপরে, শরীয়ত ও সুন্নতের উপরে, সিরাত
ইস্তেকামত দান করুন। আল্লাহ পাক ইমানি মত নসিব হয়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রব তার সাথে তার শাফাতে জান্নাতে আপনার দিদার নসিব হয়, তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, মসজিদের মধ্যে বসে কোরআন সামনে, হাদিস সামনে, ছোট বাচ্চা হাফেজ মক্তবে উলামায়ে কেরাম, মাশায়েখ, ইয়া আল্লাহ অনেকেই তোমার দরবারে জোহরের সময় হাত উঠাইছে। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিম, তোমার মাগফিরাত কামনা করি। দিলের আমরা যে রেসলা চাইতেছি, জওয়ারে রেসলা চাইতেছি, আমাদের বদগুমানির থেকে বাঁচাও, আমাদেরকে তাজাসসুস থেকে বাঁচাও, গীবত ও বুহতান থেকে বাঁচাও, কান কথায় উত্তেজিত হওয়ার থেকে বাঁচাও, মানুষের সাথে মস্কারা, টিপ্পনি, তাহকিরানা লাহজাত থেকে আমাদের রক্ষা করো, লফজ তানাবুজ থেকে আমাদের হেফাজত করো, কিবির থেকে হেফাজত করো, রিয়াত থেকে হেফাজত করো, হুব্বে যা হুব্বে মাল থেকে হেফাজত করো। আল্লাহ আমরাজে কলবিয়ত থেকে আমাদের হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে ইশারার মধ্যে দাও, সবর দাও, ইখলাস দান করো, তাওয়াজু দান করো। আল্লাহ ইলমে লাদুন্নি দান করো। আল্লাহ এই মাদ্রাসায় আসছি, সারা দেশের মাদারিসের হেফাজত করো, ছাত্রদের হেফাজত করো, উস্তাদদের, আসাদাদেরকে সাহেবে নিসবত বানাও, ছাত্র তৈরির সেলাহিয়ত দান করো। আল্লাহ আউলিয়া বানায় দাও সবাইকে। আল্লাহ তোমার দিনের এরশাদ, নসর এরশাদ তো এরাই করে, এদের বিভিন্ন পথে বিভ্রান্ত শয়তানে করে। ইয়া আল্লাহ, তো ওয়ারাসাতুল আম্বিয়া নাই, একমাত্র এটাই তরিকা। ভুল ত্রুটি মাফ করে সারা দেশের উলামাদেরকে মহাব্বত দান করো, ইখলাস দান করো, তাওয়াজু দান করো। রাগিবানা জিন্দিগি দিও না, জাহেদানা জিন্দিগি দাও, নুসরতে গায়েবী করো। কিছু ভাইয়েরা ইসলামের জন্য বায়াত হয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে তাফসিলাত জেনে নিবেন আপনারা নিজেরাই। ফজলুস সাবিল পড়ে, বাংলাও আছে, জাদুল সালিকিন আমার লেখা আছে, তুফায়ে সুন্নাহ আছে, আরো কিছু কিতাব আছে। যদি যাত্রাবাড়ি বা এখানে যারা আছে, ইনশাআল্লাহ এরা আমার রুহানি সন্তান। আল্লাহ এদের কবুল করো। আজকে তো ওদের কারণে এখানে আসছে। তুমি তাকদীরে কবে ফয়সালা করে রাখছিলা, আজকে সেটা হয়েছে। তো এদের প্রতি দয়া করো, এলাকার প্রতি দয়া করো, যারা এখানে উপস্থিত দয়া করো। আল্লাহকে রাজি করো ভাইরা। আসল মাকসুদ রেজায়ে মাওলা। এটার জন্য ইখলাস দরকার, এটার জন্য ইত্তেবায়ে সুন্নাত দরকার,
এই এলেমই মাদ্রাসায় পড়ানো হয়। কারো উস্কানিতে উস্কে যায় না, কেউ ওর মালামত করার কারণে দুর্বল হয়ে না, মজবুত ইমান নিয়ে আল্লাহর জাতের উপরে ভরসা করে মুরব্বীদের পরামর্শ, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করবা। কোন মুরব্বীর প্রতি অশ্রদ্ধা ভাব করো না। লা কওলান লা ফিলান লা তাহরীরান। ছাত্রদেরকে মহব্বত করবা, ইসলাহ করবা, তরবিয়ত করবা বিল মাউইযা ওয়াল হিকমা। ঝগড়া যায় না। লেখাপড়া করে বড় আলেম হওয়ার দরকার। সমালোচনার থেকে দূরে থাকবা। যারা সমালোচনা করে, যার করে তার কোনো ক্ষতি হয় না, তার নিজেরই ক্ষতি হয়। সে ওই সমালোচনায় পড়ে, দুনিয়াতেই আযাব এসে যায়। এরা ভালো আলেম হইতে পারে না, হইলেও এলহাদ হয় এদের দ্বারা। পর্দার খুশুসি এহতেমাম করবা। শেষ রাতে তাহাজ্জুদের আদত ঢালো, ইশরাকের আদত ঢালো, খুব বেশি তেলাওয়াত করো, তাহলে আসল দিলের মধ্যে এসে যাইব। হাফেজ হইতে পারলে ভালো, শুরু করে দাও একায়াত করে মস্ত করো। ইখতিতামের সওয়াব আল্লাহ দান করে দিবেন। বান্দার কোনো হক নিও না নিজের উপরে। আজকাল কবে মারা যায়, গতকাল তো আমার গেছে, অর্জনের দিন, কি অর্জন করছে আল্লাহ জানে। আগামীকাল থাকবো কিনা জানি না। এখন কি আছে তোমার কাছে, আজকেই যা করার করে নাও, আজকেই যা করার করে নাও। আজকে চোখের পানি ফেলে আল্লাহকে ভাও করো। আল্লাহ রাজি তো সব। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান কানা হাম্মুহু হাম্মু আখিরাতিহি লাকাফা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। আল্লাহ, এখানে অনেকটি ছেলে আমার কাছে পড়ছে, তারা এখানে বসে কাঁদতেছে, আমি উঠে চলে যেতেছি। আর সময় এই তো তোমার তাকদীর, আরো কিছুক্ষণ বসতে পারলাম না। এদের তুমি খাস সাহায্য করো। আল্লাহ দাওয়াতুল হককে কবুল করো, আল্লাহ বেফাক ও হাইয়াকে কবুল করো। এই খেদমতকে ইখলাস ও মহব্বতের সাথে করতে দাও, করার সুযোগ করে দাও। দিনী মাদারেস এলাকাতে যা আছে এগুলোরে বেফাকের সাথে জুড়ে দাও, দাওয়াতুল হকের সাথে যোগ, সুন্নতের বরকত দেখতে পারবে ইনশাআল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا صلاتنا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون। আল্লাহ, একটা মেয়ের জানাজা পড়লাম বিদেশে আয়েশা, এখানে আয়েশা, তারে মাফ করে দেয়, জান্নাত নসিব করে দাও। এলাকার কবরস্থানগুলোকে তুমি আল্লাহ নূরান্বিত করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আমাদেরও তো কবরে যেতে হবে। গাড়ি টান দিতে কর, কোনটা টিভিতে ওটা